আমার বাচ্চা পড়াতে মনোযোগ দিতে পারছে না। পড়ায় বসতে বললে তার বিভিন্ন অজুহাত দেয় এবং তার মেজাজটা অল টাইম খিটখিট। যদি কোনো কাজ করে বা হাঁটাহাঁটি করে মনে হয় যে সে অনেক বেশি পরিশ্রম করে ফেলছে। আপনার সন্তান কি পড়ালেখায় মন বসাতে পারছে না? যদি আপনার বাচ্চাকে পড়া পড়তে বলেন বা কোনো কাজ করতে বলেন, সে কি বলে আমার মাথা ব্যথা করছে বা কোনো অজুহাত দেয় অথবা বলে আমার ভালো লাগছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। একজন মা আমাকে বলেছিল, ভাইয়া আমার বাচ্চা পড়াতে মনোযোগ দিতে পারছে না। পড়ায় বসতে বললে তার বিভিন্ন অজুহাত দেয় এবং তার মেজাজটা অল টাইম খিটখিট। যদি কোনো কাজ করে বা হাঁটাহাঁটি করে মনে হয় যে সে অনেক বেশি পরিশ্রম করে ফেলছে। তখন আমি ওই মাকে জিজ্ঞেস করলাম, আপনার বাচ্চা কি খায়? উনি আমাকে বলল যে মাছ, মাংস, দুধ, ডিম সবই তো খায়। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাচ্চা কি ভাত খায়? বললেন হ্যাঁ ভাত খায়। তখন বললাম, আপনার বাচ্চা কোন চালের ভাত খায়? আপনি কি কখনো চালটা জেনেছেন যে আসলে কোন চালের ভাত খাচ্ছে? তাকে কি আপনারা অটো রাইস মিলের চাউলের ভাত খাওয়াচ্ছেন কিনা? তখন উনি উত্তরে বলল যে আমার জানা নাই। আসলে যদি আপনার বাচ্চাকে আপনি অটো রাইস মিলের ভাত খাওয়ান, সেটাতে টোটালি ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য যে ভিটামিনগুলো থাকে তেমন কিছুই থাকে না, শুধুমাত্র ক্যালোরি বা শর্করা থাকে। একটা বাচ্চার ডেভেলপমেন্ট হতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় শরীরে। ভিটামিন বি কমপ্লেক্সটা অবশ্যই জরুরি হবে। এখানে ফাইবারটা চালের মধ্যে অবশ্যই প্রয়োজন হবে, কারণ এই ফাইবারটা যখন আমাদের খাবারের মধ্যে থাকবে তখন এটা ধীরে ধীরে হজম হবে। তখন ওই প্রত্যেকটা জিনিস আমাদের শরীরে ভালোভাবে ম্যাচ করবে। যদি ফাইবার না থাকে তাহলে কি হয়, ভাতটা আমরা খাওয়ার পর দ্রুত হজম হয়ে যায়। ফলে কি হয়, আমাদের দ্রুত মেদ জমে যায়, রক্তে ব্লাড সুগার বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে। ফলে ওই বাচ্চাটার শরীরে যখন আমরা ফাইবারযুক্ত খাবারগুলো দিতে পারছি না, এই ভিটামিনগুলো থাকছে না, তখন বাচ্চাটাকে শুধু ভাত খাওয়াই হচ্ছে। বিধায় তার শরীরে পুষ্টিগুণের অভাবের কারণে অনেক কিছু দেখা দেয়। তো আপনারা যারা স্বাস্থ্য সচেতন বাবা মা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা গৃহস্থের হোমমেড চাল নিজেদের বাচ্চাদের খাওয়ানো স্টার্ট করেন। তাহলে আপনি নিজে যেমন সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি সুস্থ থাকবে। এবং এখানে দেখবেন যে আপনার এতেই 50 থেকে 60% ডাক্তারি চিকিৎসার টাকা বেঁচে যাবে এবং আপনার বাচ্চার অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। আপনাদের দেখাবো চালের কোয়ালিটি। একটা হচ্ছে অটো রাইস মিলের পলিশ করা চাল, আর একটা হচ্ছে গৃহস্থের হোমমেড চাল। তো জিনিসগুলো যদি আপনারা ডিটেল না জানেন তাহলে কিন্তু বারবার কিনতে গিয়ে হোঁচট খাবেন আর বারবারই আমরা একই রকম ধরা খাবো। এই হচ্ছে আমাদের অটো রাইস মিলের পলিশ করা চাল। এই চালটা অনেক সিল্কি, একবার অনেক সিল্কি। দেখেন আমি এখানে দিচ্ছি, চালটা খুব দ্রুত সিল্কি হয়ে চলে যাচ্ছে এবং এই চালটা ভাত পাক করলে খুব দ্রুত পাক হয়ে যায়, ঠিক আছে? এবং এই চালের মধ্যে কিন্তু শর্করা ছাড়া তেমন কোনো কিছুই নাই। এই চালে দেখেন কোনো ধরনের উপরে যে আবরণটা, সেটা কোনো আবরণই নাই, একবারে পুরোটাই সিল্কি এবং পিচ্ছিল টাইপের। তো এই চালটাকে ওরা পলিশ করেছে। আপনাদের এবার আমি দেখাবো গৃহস্থের যে চালটা, যেটা হোমমেড চাল, সেটা এবার আপনাদের দেখাচ্ছি। এই যে কালারটা একটু ক্যামেরার কাছে নিয়ে আসেন, দেখেন চালটা দেখেন। এই চালটা কিন্তু এরকম চকচকে না, মসৃণ না, বাট এই চালের মধ্যে এর যে আবরণটা সেটা রয়ে গেছে, বিধায় কিন্তু চালটা ঘোলাটে, অনেকটা ঘোলাটে। তো তাই আপনার বাচ্চাকে যদি আপনি এরকম চালটা খাওয়ান, তাহলে কিন্তু আপনার বাচ্চা পুষ্টি সমৃদ্ধ হবে। আমরা যে খাবারগুলো খাই, সেই খাবার থেকে শুধুমাত্র আমাদের যে পুষ্টির উপাদানটা যোগ হয়, সেটা 70% আসে এই ভাত থেকেই। তাই ভাত যদি আপনার ঠিক থাকে, আমার মনে হয় আপনার বাচ্চার এভরিথিং রাইট। আপনাদের কথা চিন্তা ভাবনা করে অর্গানিক প্রোডাক্টস বিডি নিয়ে এসেছে গৃহস্থের হোমমেড চাল। তাই আপনাদের যাদের এরকম নিড যে ভালো চাল আপনার ফ্যামিলিকে খাওয়াবেন বা আপনার বাচ্চাকে খাওয়াবেন, তারা দেরি না করে ঝটপট অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।